আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে, আর এই ভিডিওতে আমরা শিখব যে এইচবিএস 2206 মডেলের এইচবিএস 2206 মডেলের একটা ওল্ড এসি সার্ভো ড্রাইভ, ওকে, হাইব্রিড এসি সার্ভো ড্রাইভ। এবং এইটা হলো পিওর এসি সার্ভো ড্রাইভ, মানে এর ভিতরে ইন্টারনাল ইনপুট ঢুকবে এবং এর আউটপুট এসি টাইপ হবে, ঠিক আছে। তার মানে এর যে মোটরটা থাকবে সেটাও কিন্তু এসি থাকবে। এবং এটার সাইজ যদি আমি আপনাদের দেখাই, এটা সাইজ হলো গিয়ে 1 কিলোওয়াট। এর যে সাইজ সেটা হলো 1 কিলোওয়াট। এখন এই যে সার্ভো ড্রাইভটা, এটা আসলে কি প্রবলেম ছিল এবং ফাইন্ড আউট করছি আমরা, সেই বিষয়টা নিয়ে আসলে কথা বলবো। দেখেন, এটার আমরা একটা ফাইন্ড আউট করে ফেলছি এটার প্রবলেম, এবং এটার সমাধানও আমরা বের করে ফেলছি। এখানে যদি আমি ক্লিয়ারলি আপনাদের বলি, আমার কাছে এই দুইটা পার্টস খারাপ পড়ছে, এই দুইটা পার্টস। এখন এই চপারটা যে খারাপ পড়ছে, এইটা যে খারাপ পড়ছে, এর মানে হলো এটা খারাপটা আমি রিপেয়ার করতে পারছি, ওকে। এটার যে খারাপ সেটা আমি রিপেয়ার করতে পারছি। আমার মনে হচ্ছে যে এইটা কি, এটা কেউ একজন কাজ করতে গিয়ে নষ্ট হয়েছে, ওকে। আর এই যে একটা মাল, এইটাই আমি লাস্ট এখানে খারাপ পাইছি। এই যে এখানে এটার জন্য যেটা হয়েছে, এই যে ডায়োড, এই একটা ডায়োড দেখেন, এটা একটা ডায়োড, এই যে এটা ডায়োড S310, এই ডায়োডটা আমি এটার ভিতরে কাটা পাইছি, এবং এই চপারটা আমার এখন ওকে আছে। আমি যেটা দেখলাম, এটা পাওয়ার দেওয়ার পরে কোনো ধরনের পাওয়ার নেই। এখানে যে পাওয়ার আছে সেই ধরনের কোনো পাওয়ার নেই, পাওয়ার নেই। এখন এই পাওয়ার না আসার জন্য দেখেন, আমরা কিন্তু খুব বেশি ঘাটাঘাটি এটা করিনি। দেখেন এখানে একদম ক্লিন, আমরা জাস্ট এটাকে ওপেন করছি এবং চপারটাকে ওপেন করছি। আর ডায়োডটা মূলত এইখানে থাকে। এই ডায়োডটার জন্য যেটা হয়েছে, এই ক্যাপাসিটারে ভোল্টেজ আসেনি, এই ক্যাপাসিটারটায় ভোল্টেজ আসেনি। এই ক্যাপাসিটারটা হলো 16 ভোল্ট, মানে এখানে ক্যাপাসিটারটার ভিতরে থাকবে 5 ভোল্ট। এই 5 ভোল্টটা কোথায় আসবে? এই যে জিএনডিআর 5 ভোল্ট যে আছে, এই 5 ভোল্টে ভোল্টেজটা মূলত আসবে এই চপারের মাধ্যমে। আর এই 5 ভোল্ট না আসার কারণে এই 5 ভোল্টের সাথে দেখেন এই ডিসপ্লে পিনগুলো কানেক্টেড করা আছে, এবং সিপিইউ বা কন্ট্রোল কার্ড যেটা আছে সেটার ডিসপ্লে পিনগুলো এখানে কানেক্টেড করা আছে, এবং এখানে কোনো ধরনের ভোল্টেজ না আসার কারণে মূলত এই ডিসপ্লেটাই ওপেন হচ্ছিল না। এখন এইটা যে প্রবলেম, সেই প্রবলেমটার জন্য আমার অন্য কোথাও কোনো ঘাটাঘাটি করার প্রয়োজন নাই, এবং আমি খুব বেশি ঘাটাঘাটি করবো না। আমি চাইলে কিন্তু পারি কাস্টমারকে দেখানোর জন্য খুব বেশি ঘাটাঘাটি করতে, অনেক কাজ করছি সেটা দেখাইতে, বাট আমি এটা চাচ্ছি না, বা এটা আমরা করি না, ওকে। এটা আমরা করি না, আমরা জাস্ট যেই প্রবলেমটা যেখানে থাকবে সেই প্রবলেমটার সমাধানটা খুঁজে আমরা যেটা করি সেটা সমাধান করে দিই। দেখেন, আপনি যদি দেখেন এখানে আমি কোনো ধরনের, আমি এই যে এইগুলো খুলছি আমার চেকের জন্য। এই চপারটাকে খোলা হয়েছে কি কারণে? আমার প্রবলেম ফাইন্ড আউট করার জন্য। কারণ চপার লাগানো অবস্থায় কি হয়, আমার এইটা ডায়োডটা মেপে বের করা পসিবল বা আনপসিবল, বা একটু কষ্টকর হয়ে যায়, মাপটা আমি পারফেক্ট পাবো না। তাছাড়া কেউ বলছে এটার আইজিবিটি খারাপ এবং আইপিএম খারাপ। আমরা আইপিএম মেপে দেখলাম যে আসলে আইপিএম খারাপ না, মূলত খারাপটা এখান থেকে গিয়ে হয়েছে, ওকে, বা এখান থেকে শর্টটা দেখাচ্ছিল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটা আমি মনে করি যে আপনাদের হেল্পফুল হবে এই কারণে, যারা রিপেয়ার করান। দেখেন, আমরা যখন এখানে আর এবং টি, এই সোর্স ভোল্টেজ, এবং এখানে আছে মোটরের আরএসটি পাওয়ার, এই তিনটাও পাওয়ার, এবং এই আরএসটিটাও কিন্তু পাওয়ার। আর এই তিনটা হলো ইউভিডব্লিউ বা মোটরের কানেকশন। এই জিনিসটা আমি অনেক ঘাটাঘাটি না করার থেকে যদি সামান্য এমন একটা পার্টসের জন্য সমাধানটা হয়ে যায়, তবে আমার কেন ঘাটাঘাটি করা প্রয়োজন, বা আমি কেন অনেক পার্টস খুলে খুলে চেক করতে হবে? আমাকে জাস্ট আগে বুঝতে হবে এর ওয়ারিং, এই কোথা থেকে কোথায় ভোল্টেজ ট্রান্সফার করতেছে, এবং সেই ট্রান্সফার ভোল্টেজটা কি আমি পাচ্ছি কিনা, ওকে। আমি মনে করেন এখানে কোনো একটা ভোল্টেজ পাচ্ছি না, এখন ভোল্টেজটা যেখান থেকে আসে পিছনের দিকে আমি কাজ করতে পারি, আমি সামনের দিকে কেন কাজ করব? বা আমি যদি নাই জানি যে ভোল্টেজটা কোথা থেকে আসে, তাইলে আমার রিপেয়ার করার দরকার নেই, বা আমার ইলেকট্রনিক্স কাজ করা আমার জন্য না। তো এই জিনিসটা আসলে কি বলবো, অনেকেই কাজ করেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে বা অনেকের মোটিভেট হবেন, কারণ এই কাজটা আপনারা কাজ করার সময় অবশ্যই এই জিনিসটা ফলো করবেন, না হলে লজ্জায় পড়ে যাবেন। আমি বললাম, দেখেন, আমি কোনো ধরনের ঘাটাঘাটি করিনি, আমি ঠিকঠাক ক্লিনও করিনি, এখন আমি ক্লিন করবো এটা কমপ্লিট করার পরে। তো এই জিনিসটাকে যদি আপনারা ফলো করে কাজ করেন, আমার মনে হয় যে কাজগুলো অনেক সুন্দর হবে আপনাদের, এবং কাজটা টেকসই হবে, ওকে। কাজটা অনেক টেকসই হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।